আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ট্রেনার। আমি গত বেশ কয়েক বছর ধরে ডিজিটাল মার্কেটিং এবং এছাড়াও বেশ কিছু স্কিল নিয়ে কাজ করে আসছি, মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের মাধ্যমে। পাশাপাশি আমি আমার টিমের মাধ্যমে একটি এজেন্সি ওয়েবসাইট তৈরি করেছি, যার মাধ্যমে আমরা অসংখ্য সেলার একসঙ্গে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে আসতেছি। তো আজকে ফ্রিল্যান্সিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং পাশাপাশি আমাদের প্রতিদিন রাত 12টায় ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই ফেসবুক পেজে লাইভ থাকছে। চাইলে আপনারা সবাই জয়েন করতে পারেন। সেখানে বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে সাপোর্ট দিয়ে থাকি, এবং আপনার সমস্যা ক্লায়েন্টের ক্ষেত্রে এবং নতুন কাজ শেখার যে সমস্যাগুলো থাকে, এই সমস্যার সমাধানগুলো আমি ফেসবুক লাইভের মাধ্যমে দিয়ে থাকি। পাশাপাশি আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী এবং শিখতে চাচ্ছেন, বিভিন্ন জায়গায় হতাশ হয়ে যাচ্ছেন এবং ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না, বা স্কিল ডেভেলপ করছেন ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না, তো তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সুন্দরভাবে প্লেলিস্ট আকারে A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে সুন্দরভাবে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আজকে ক্লাসে বা আজকের যে ভিডিও রেকর্ডটা আপনারা দেখতেছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 2024 সালে, এটা হচ্ছে আগস্ট মাস। তো এখন বর্তমান যে ফাইবারের আপডেট গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, যেখানে আমরা কোনো প্রিপারেশন ছাড়াই আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করা শুরু করব। তো আজকে আমরা দেখতে পাবো ফাইবারের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি হবে, এবং যে খুঁটিনাটি বিষয়গুলো আপডেট হয়েছে ফাইবারের, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে সেই আপডেট বিষয়গুলো আমরা জানবো। তো আমার সঙ্গে যুক্ত আছেন রাজত রায় ভাই। রাজত রায় ভাই কেমন আছেন? এই তো ভাইজান ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আছে, তো আপনার স্ক্রিনেই আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করব। এবং আমার আজকে যে অ্যাকাউন্টে ক্রিয়েট করব, অনেক কিছু আপডেট হয়েছে, হয়তো বা দেখা যায় অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে সাসপেন্ড হয়ে যায় বা বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো আজকে সাসপেন্ড হয় কিনা এটাও দেখব, এবং কেন সাসপেন্ড হয় এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। পাশাপাশি আজকে পরিপূর্ণ কোনো প্রিপারেশন ছাড়াই আমি আজকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যাতে অনেকেই এই ভিডিওটা দেখে অন্তত ফাইবার অ্যাকাউন্টটা সুন্দরভাবে এবং প্রফেশনাল ভাবে তৈরি করতে পারে এবং সেট আপ দিতে পারে। তো আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিন, এবং যে বিষয়গুলো বলছিলাম, যে মেইল, পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, এগুলো সমস্ত কিছু রেডি আছে? জি ভাইয়া রেডি আছে। যাই, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন আহ, এবং সমস্ত কিছু ওপেন করে দেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করে দিই। রোজ ডিজেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, আচ্ছা, এটা দেখাচ্ছে তো। তো ওকে, এখন আপনি আপনার স্ক্রিন শেয়ার দেন। ওকে ভাইয়া। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। এবার আমি হচ্ছে স্ক্রিনটাই একটু পুশ করে রাখতেছি, আপনি তার আগে হচ্ছে আমাকে মাউসটা অ্যাপ্রুভ দেন। দিছি। আচ্ছা, এখানে আমি একটা শিটের পরিবর্তে, আপনার কি পাসওয়ার্ড জিমেল এগুলো সব শিটে রাখা আছে? আছে। আচ্ছা, এই জিমেইলের মাধ্যমে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যে শিটের মধ্যে সমস্ত কিছু রাখছেন সেই শিটটা নিয়ে এসে এখানে ওপেন করে রাখেন। এটা তো আরেক মেইলে রাখা আছে। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসেন, একটু ওই দাঁড়ান। যে ওইটা ওই যে ওই যে ওই যে ওই যে ট্যাব ট্যাব নিচে আছে, ওই যে মানে আচ্ছা, আমার ছবি যান, পাশে। আপনি নিজেই যান। আমরা এখন হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। হুম। Okay. এটা কিন্তু আমি আপনার স্ক্রিনে কাজ করতেছি, যাতে আপনার স্ক্রিন থেকেই, আপনার পিসি থেকেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা শুরুতে যাব হচ্ছে fiverr.com। ওকে, এবার এখান থেকে ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটা করে থাকি, সেটা হচ্ছে এখানে বিকম এর সেলারে ক্লিক করে আমরা সরাসরি জিমেইল দিয়ে সাইন আপ করি। তো আমরা বিকম এর সেলারে ক্লিক করলাম।
ক্লিক করার পর আবারও বিকম এ সেলারে এখানে একটা পেজে চলে আসছে, এখান থেকে আমরা বিকম এ সেলারে ক্লিক করব। এইখানে যে বিষয়টা আমরা অধিকাংশ সময়ই যে কাজটা করি, কন্টিনিউ উইথ গুগল, এইটা দিয়ে আমরা ক্রিয়েট করি। তো আজকে আমরা এটা দিয়ে ক্রিয়েট করব না, আমরা এখান থেকে কন্টিনিউ উইথ এ মেইলে যাব। এখান থেকে আমরা মেইল পাসওয়ার্ড বসাই দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে আপনার হচ্ছে মেইল কোনটা, এটা হুম। মেইল হচ্ছে এটা। আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি হচ্ছে নিরাপত্তার সাথে আমি কিছুক্ষণের জন্য রেকর্ডটা অফ করে রাখি। ওকে, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা বসাই দিলাম, এবার এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। এখান থেকে আমরা কন্টিনিউ এ ক্লিক করব, পাসওয়ার্ডটা আমরা আপাতত সেভ দিয়ে রাখি। এখানে একটি ইউজার নেম চাচ্ছে। ইউজার নেম কি হওয়া উচিত? আমাদের নামের সঙ্গে মিল রেখে ইউজার নেমটা ক্রিয়েট করবেন। আচ্ছা, এখানে যেহেতু আপনার নাম হচ্ছে রাজত, আপনি হচ্ছে কি দিবেন, ইউজার নেম কি দিবেন বলেন? জন্য তোমার দিয়ে দেন, দেখেন নাই কিনা। রাজত অ্যাড এক্সপার্ট। আচ্ছা, আর একটা ক্যারেক্টারই নিচ্ছে না। আচ্ছা, এটাই থাক, রাজত অ্যাড এক্সপার্ট। ঠিক আছে রাজত ভাই। হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে ইউজার নেম সিলেক্ট করে দিলাম, এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এই মেইলে একটা কোড গেছে, আমরা কোডটা হচ্ছে নেব। এখান থেকে নিউ ট্যাব নিলাম, এখান থেকে হচ্ছে জিমেইল। আচ্ছা, এই যে ফাইবারের কোডটা চলে আসছে আপডেটে। এখানে হচ্ছে 548221। আচ্ছা, আমরা কোডটা বসাই দিলাম, এখান থেকে সাবমিট অটোমেটিক হয়ে গেছে। এখান থেকে দেখেন আমাদের কিন্তু একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এবার এখানে ক্লিক করব হচ্ছে বিকম এ সেলার। এরপর আমাদের এখানে বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে বিভিন্ন কিছু বলা হয়েছে, এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউতে যাব। তার আগে একটা পপ আপ একটা বাটন চলে আসছে, এখান থেকে আমাকে বলা হচ্ছে তুমি বায়ার নাকি সেলার। অবশ্যই আমি একজন সেলার, সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। এখান থেকে নেক্সট। এখানে আহ চারটা অপশন দিছে যে তুমি কি ধরনের ফ্রিল্যান্সার। তো এখানে দিবেন হচ্ছে স্লো ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং অনলাইন অফলাইন বোথ। এখানে অবশ্যই আপনারা প্রতিটা সময়ে দিবেন ফ্রিল্যান্সিং অনলাইন। কমপ্লিট ইওর সেলার প্রোফাইল। ডান। আচ্ছা, এবার আমাদের এখানে উম, আমাদের অ্যাকাউন্ট গুলো সম্পর্কে বিভিন্ন কিছু বলবে, যে আমরা কিভাবে অ্যাকাউন্টটা চালাবো বা কিভাবে গিগ পাবলিশ করব, কিভাবে সেলার প্রোফাইলটা হচ্ছে সাজাবো। এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, অথবা এই ট্রান্সলেট গুলো এগুলো ট্রান্সলেট করেও দেখতে পারেন। এখান থেকে আমরা যাব হচ্ছে কন্টিনিউ। আমাদের রেকর্ড অন আছে কি? আচ্ছা, এবার আবারও যাব, দেখেন তো। এগুলো আপনারা দেখে নিন, আবারও যাব কন্টিনিউ, আবারও কন্টিনিউ। এবার এখানে চাচ্ছে হচ্ছে ফার্স্ট নেম। আপনার ফার্স্ট নামটা এখানে লেখেন তো রাজত ভাই, আপনার এনআইডি অনুযায়ী অবশ্যই লিখবেন। আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ড আছে সেই ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন। স্মল লেটার যদি এনআইডি থাকে স্মল লেটারে দিবেন, যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটালে দিবেন, একদম হুবহু। এটাই আছে। এনআইডি কার্ডে আপনার এইরকমের দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই এরকম দেওয়া। আমি সব জায়গাতেই একই নাম ব্যবহার করি। ঠিক আছে। এটার নাম আচ্ছা, ব্যবহার এখানে আমরা একটা ডিসপ্লে নাম দিলাম। এটা অবশ্যই নামটা প্রাইভেট থাকবে, এটা শুধু আমাদের ভেরিফাই সময় কাজে লাগবে। আর এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ডিসপ্লেতে শো করবে। এখানে এরপর চাচ্ছে হচ্ছে প্রোফাইল পিকচার। আপনারা একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেন। আপনার কোন ফোল্ডারে আছে সেখানে যান।
ডাউনলোডের ভিতরে দেখি। আচ্ছা, তাহলে এই ভিতরে ডাউনলোড আছে। আচ্ছা, অবশ্যই আমরা এই এই যে প্রোফাইল পিকচার সম্পর্কে একটু বলে রাখি। প্রোফাইল পিকচারটা কখনো, হ্যাঁ দিয়ে দেন, আপনি সাবমিট করে দেন, পরবর্তীতে আবার এসু করে লাগবে না আগে? এসি এসু করে নেবো না? না, লাগবে না। আচ্ছা, প্রোফাইল পিকচারটা আমাদের কেমন হওয়া উচিত? যেমন আপনার এই প্রোফাইল পিকচারটা কিন্তু এডিট করা। প্রোফাইল পিকচার হতে হবে প্রফেশনাল এবং এডিট ছাড়া। আপনি শুধু ক্রপ করতে পারবেন, মানে কাটিং করে আপনি ছোট বড় করতে পারবেন সাইজটা। প্রফেশনাল ভাবে একটা ছবি তুলে দিবেন এবং রিয়েল ছবি, এটাতে কখনো এডিট করবেন না এবং হচ্ছে ফ্লাশ দিবেন না এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, একদম রিয়েল একটা হচ্ছে সেলফি পিকচার দিবেন এখানে। এটা আপনি আবার পরবর্তীতে চেঞ্জ করবেন, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে তো ওখানে প্রফেশনাল ইমেজ দিতে হবে। এবার এখানে চাচ্ছে হচ্ছে আমাদের পরবর্তীতে এই পরবর্তীতে প্রোফাইলটা চেঞ্জ করলে হচ্ছে কোনো সমস্যা অ্যাবাউট। হবে না তো? জি ভাইয়া। পরবর্তীতে চেঞ্জ করলে কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা হবে না। এবার চাচ্ছে হচ্ছে আমাদের একটা প্রোফাইল ডিসক্রিপশন। রাজত ভাই একটা হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন তৈরি করে রাখছে, আমরা এটা হচ্ছে এখান থেকে কপি করে এটা নিয়ে গিয়ে বসাবো। কপি আচ্ছা, এটা করলাম। কি করা ঠিক হয়েছে? দেখেন তো একটা, একটু পড়ে দেখেন তো। আচ্ছা, আমার আপাতত এটা দিই, ঠিক আমি হয়েছে এটা না? হচ্ছে পরে আবার চেক করে প্রয়োজনে আপডেট করে দেব। আপনারা যারা হচ্ছে দিবেন অবশ্যই ফাইবারে অন্য একটা নতুন ট্যাবে নিয়ে আপনারা হচ্ছে অন্যদের যে প্রোফাইল ডিসক্রিপশনটা আছে এটা একটু মানে কয়েকটা দেখে রিসার্চ করে নিয়ে আপনারা হচ্ছে গিগ পাবলিশ করবেন বা হচ্ছে অ্যাকাউন্টটা সাজাবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, আমরা ডিসক্রিপশন বসানোর কাজ শেষ। এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্রথমে অবশ্যই ইংলিশ দেব। প্রথমে ইংলিশ দেব, এরপর হচ্ছে যেগুলো টপ কান্ট্রি বেশি কাজ পাওয়া যায় এই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা চাইলে দিতে পারি। এখানে 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হবে। এখান থেকে হচ্ছে ফ্রান্স দিলাম। এটা যেহেতু আমাদের মানে কনভার্সনাল হবে, যেহেতু আমরা কথা বলতে পারবো না তাই এটা কনভার্সন দিলাম। এবার হচ্ছে অ্যাড। আচ্ছা, এইরকম ভাবে আপনারা যে টপ কান্ট্রি গুলোতে আছে যারা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, আমরা যেহেতু ট্রান্সলেটের মাধ্যমে সেই ভাষাগুলো ব্যবহার করতে পারবো। যদিও আমরা বাংলাদেশি হিসাবে হচ্ছে ইংলিশে আমরা বেশি একটা দক্ষ না, বিশেষ করে তারপরে একটু ইংলিশে বলতে পারি। তো অন্যান্য ভাষায় আমাদের হবে না, তাই আপনারা এখানে হচ্ছে কনভার্সনাল দিবেন আর বাকিগুলো হচ্ছে ইংলিশটা শুধু দিবেন ফুলে। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ 4টে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কন্টিনিউ দেবেন। আচ্ছা, ইওর অকুপেশন, এটা হচ্ছে সিলেক্ট অকুপেশন। এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট হবে। আপনার কোন ক্যাটাগরি নিয়ে আপনি ফাইবারে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে দেখেন, এখানে 2 4 6 প্রায় 10 12টা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা যেহেতু রাজত ভাই যেহেতু ডিজিটাল মার্কেটার, তো এই জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে উনি ক্যাটাগরি দিবে। এটা কত সালে হচ্ছে স্টার্ট করছে এবং কত সাল পর্যন্ত এটার কাজ শিখছে এই স্কিলটা এখানে চাচ্ছে। তো উনি হচ্ছে সাপোজ 2021 থেকে, এটা আপনার রিয়েলটাই দিবেন 21 থেকে 24 পর্যন্ত। আপনার যেটা হবে সেটাই আপনি পরবর্তী আবার চেঞ্জ করতে পারবেন। এখানে সাব ক্যাটাগরি হিসাবে 2টা থেকে 5টা পর্যন্ত সিলেক্ট করতে পারবে। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং একটা, যেটার মধ্যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং অন্যান্য ইউটিউবে আছে, এগুলো থাকবে। এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং থাকবে, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, তারপর হচ্ছে ই কমার্স মার্কেটিং থাকবে, লোকাল এসইও থাকবে। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই ক্যাটাগরি গুলো, তার মধ্যে আপনি 5টা সিলেক্ট করতে পারবেন। আমার অলরেডি 5টা সিলেক্ট হয়ে গেছে। ইম্পর্টেন্ট এই 5টাই, ইম্পর্টেন্ট এই 5টাই, ইম্পর্টেন্ট এই 5টাই। এবার এখান থেকে আসি স্কিলে। এখন ডিজিটাল মার্কেটিং এর যে স্কিল গুলো থাকবে সেই স্কিল গুলো অ্যাড করতে হবে। যেমন আমি যদি এখানে যে কোনো কিছু একটা লিখে সার্চ করি তাহলে সেই সার্চ রেজাল্টে সেই স্কিল গুলো শো করবে। আমি দিলাম ফেসবুক। এখান থেকে অবশ্যই আপনারা যখন দিবেন এক্সপার্টেই দিবেন, লেভেলটা দিবেন এক্সপার্ট। এরকম ভাবে আমাদের 10 থেকে 12টা হচ্ছে স্কিল অ্যাড করতে হবে।
ফেসবুক। আচ্ছা রাজত ভাই, আপনার হচ্ছে ফেসবুক, গুগল এবং হচ্ছে ইউটিউব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফেসবুক অ্যাডস দিলাম, এটাও দিলাম হচ্ছে এক্সপার্ট। সোশ্যাল মিডিয়াও দিতে পারেন। আমি ইম্পর্টেন্ট শুধু কয়েকটা অ্যাড করে দিই, তারপর গুগল অ্যাডস, গুগল অ্যাডস দিলাম। আমি শুধু ইম্পর্টেন্ট কয়েকটা অ্যাড করে দিই, পরবর্তীতে আপনি আবার এগুলো অ্যাড করতে পারবেন। এবার ওই দিলাম সাথে সোশ্যাল মিডিয়া দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া। ইউটিউব। আচ্ছা, শুধু ইউটিউবটা দিলাম, যার মধ্যে হচ্ছে সবগুলোই যাবে এক্সপার্ট। এবার দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া হচ্ছে ম্যানেজমেন্ট, এটাও দিলাম হচ্ছে এক্সপার্ট। এরকম আপনারা আপনাদের যে স্কিল গুলো ডেভেলপ আছে সেই স্কিল গুলো লিখে বা সেই ক্যাটাগরি গুলো লিখে এখানে সার্চ করবেন, সাজেস্টে যেগুলো দেখাবে সেগুলো থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর স্কিলের পর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এডুকেশন। আপনার যে যোগ্যতা আছে বা লেভেল আছে সেগুলো আপনি আপনার পড়াশোনার যোগ্যতাগুলো আপনি এখানে হচ্ছে লিখবেন। আপনি এখানে দিবেন হচ্ছে বাংলাদেশ কলেজ এবং ইউনিভার্সিটির নেম দেন, আপনার এডুকেশন লেভেল দিয়ে দেন এখানে, কলেজ বা ইউনিভার্সিটির নেম দেন, নাম দেন, বা আপনার কলেজ জেলার যে কলেজ বা জেলা দিব ইউনিভার্সিটি নাকি? আছে আপাতত সেটার নাম দেন, পরে আপনি আপনার স্কিল অনুযায়ী চেঞ্জ করে নিন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপাতত, সরি, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেন। আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটি দিলাম, আচ্ছা ঢাকা কলেজে দিলাম। টাইটেল হচ্ছে এমবিএ বা অ্যাসোসিয়েট দিলাম, 2000, সরি 2016, ও সরি এখানে তো ইয়ে হবে মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা হচ্ছে এখানে 2016 দিয়ে দিলাম। আচ্ছা, এরকম এডুকেশন আপনি 3টা বা 4টা বা 5টা অ্যাড করতে পারবেন, আপনি অবশ্যই 3-4টা অ্যাড করবেন এরকম। এইটা আরো ভালো ধারণা নেওয়ার জন্য আপনি অন্যদের অ্যাকাউন্ট গুলো দেখবেন। অবশ্যই আপনার যে 2-3টা স্কিল আছে, আপনার এসএসসি, এইচএসসি, মাস্টার্স বা এমবিএ অনার্স যাই থাকুক না কেন, আপনি সেগুলো আপনি সুন্দরভাবে এডুকেশন 3টা বা 4টা বা 5টা যে কটা আছে আপনার সেগুলো অ্যাড করে নেবেন। এভাবে এখানে অ্যাডে ক্লিক করলে আবার হবে। পরবর্তীতে আমরা প্রোফাইল থেকে এগুলো কিভাবে এডিট করবো সেটাও দেখবো। এখান থেকে সার্টিফিকেট, আপনি যে বিষয়গুলো নিয়ে ফাইবারে কাজ করতে চাচ্ছেন এই সার্টিফিকেট গুলো আপনাকে এখানে শো করতে হবে। যেমন অ্যাওয়ার্ড সার্টিফিকেট, এবং অ্যাওয়ার্ড হচ্ছে আপনি আহ, কোন বিষয়টাতে দক্ষ আছেন। আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। আচ্ছা, এখানে কি সাজেস্টে আসবে না? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এখানে দিবেন হচ্ছে যেমন আমি যদি এটাই দেই ফ্রিল্যান্সিং উইথ পরিবার, আপনি 2000, এই যে ডেটটা দিচ্ছেন আপনি কিন্তু এই যে উপরে যে আমরা ক্যাটাগরি অ্যাড করছি এখানে কি দিছি যে ডিজিটাল মার্কেটিং এর আমার অভিজ্ঞতা হচ্ছে 2021 থেকে 2024 সালের মধ্যে আমি স্কিলটা ডেভেলপ করছি। এই ডেটের মধ্যেই এই সার্টিফিকেটটা রাখবেন যে আপনি কত সালে সার্টিফিকেটটা পাইছেন। তাহলে এখানে আমাদের কত হবে, 2021 থেকে 2000 হচ্ছে 24-এর মধ্যেই রাখতে হবে। তো 2000 আমি যদি 24 দিই তাও রাইট, 2023 দিলে তাও রাইট, যে আমি এরকম 4টা 5টা আপনি স্কিল অবশ্যই অ্যাড করবেন। এখানে আমি শুধু একটা দিলাম। এরপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখান থেকে কন্টিনিউ। এবার হচ্ছে আমাকে একটা ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। মেইলটা দেখেন আমাদের কিন্তু ভেরিফাইড অলরেডি হয়ে গেছে, এখন আমাদের একটা ফোন নাম্বার ভেরিফাইড অ্যাড করতে হবে, মানে ফোন নাম্বার একটা অ্যাড করে ভেরিফাইড করতে হবে। রাজত ভাই, আপনার ফোন নাম্বার রেডি আছে না? আছে। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা উঠান, একটু দাঁড়ান আমি একটু রেকর্ডটা অফ করে নেই, পুশ করে রেখে।
আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশনে আমরা হচ্ছে ব্যর্থ হয়ে গেলাম। এটা প্রায় বেশ কয়েক মিনিট হয়ে যাচ্ছে, কোড আসতেছে না। তাই হচ্ছে এডিট বাটনে ক্লিক করার ফলে আমাদের এখন 24 ঘন্টা সময় দিছে। তো আপনারা হচ্ছে এটা 24 ঘন্টা পর হচ্ছে আপনি আবার এটা ভেরিফাই করতে পারবেন। অবশ্যই আমাকে নিয়েই আপনি ভেরিফাইটা করবেন। আচ্ছা, এরপর এখান থেকে হচ্ছে আমরা এটা চাইলে পরেও করতে পারবো। এখান থেকে কন্টিনিউ ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ, এখানে ক্লিক করলাম। আমার অলরেডি একটা হচ্ছে প্রোফাইলটা ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এটা দেখব। আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সর্বপ্রথম যে কাজ করবেন, গিগ ছাড়া অ্যাকাউন্টটা রাখবেন না। কাজেই একটা আপাতত কোনো রকম ভাবে একটা গিগ দিয়ে রাখবেন। আই উইল ডু ফেসবুক অ্যাডস, সরি কোথায় দিলাম, এখানে একটা টাইটেল দিলাম, আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এইটুকুই রাখলাম। এরপর এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। মেইন ক্যাটাগরি হচ্ছে হবে আমাদের ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস এর জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা হবে। এখান থেকে হচ্ছে সার্ভিস টাইপ হবে। এখান থেকে হচ্ছে সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নেই, তাহলে আমাদের সাব ক্যাটাগরিতে চেঞ্জ হবে। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখান থেকে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখান থেকে আমাদের সার্ভিস টাইপ আমরা দিয়ে দিলাম। আমরা গিগ পাবলিশ করা পরবর্তীতে দেখবো। রাজত ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আমরা একটা গিগ পাবলিশ করা দেখবো, এটাও দেখাবো, যাতে যে অন্য কারো যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ পাবলিশ করা পর্যন্ত যেন কোনো সমস্যা না হয়। আমরা কাজ করব হচ্ছে ফেসবুক অ্যাডস এর গিগটা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। ম্যানেজমেন্ট টুলস এখানে দুই তিনটা দিবেন, যেমন বুফার, এটা হচ্ছে সোশ্যাল প্লাট, এটা দিলাম। ইন্ডাস্ট্রি হবে, এখান থেকে আপনি 5টা সিলেক্ট করতে পারবেন কোন ইন্ডাস্ট্রির কাজগুলো আপনি করতে ইচ্ছুক আছেন। যেমন হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন দিলাম, তারপর বিউটি অ্যান্ড কসমেটিক্স দিলাম, তারপর হচ্ছে বিজনেস, ফিনান্সিয়াল অ্যান্ড বিজনেস সার্ভিস, তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর দিলাম, তারপর পাবলিক সেক্টর। 5টা দিয়ে দিলাম। এরপর আমাকে এখানে চাচ্ছে হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো দিয়ে বায়ার সার্চ করে। যেমন আমি দিলাম হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, একটাই থাকলো, আমরা গিগ পাবলিশ করার সময় বাকি সমস্ত কিছু দেখবো। এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এইটুকুতেই আমাদের থাক। সেভ অ্যান্ড প্রিভিউতে আমরা গেলাম, এটা আমরা পরবর্তীতে করা দেখব। এটা শুধু অ্যাকাউন্টটা হচ্ছে টিকায় রাখার জন্য আমরা হচ্ছে এই প্রথম ধাপটা শুধু দিলাম, যাতে অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব না পড়ে এবং ফাইবার যেন বুঝতে পারে যে আমরা অলরেডি গিগ দেওয়া শুরু করে দিছি। এখান থেকে প্রোফাইলের উপরে আমরা ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে প্রোফাইলে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই এক এই প্রোফাইলটা আমরা কি কি অ্যাড করলাম সেগুলো একটু চেক করে আসি। আমরা ওখানে ডিসপ্লে নাম দিছিলাম রাজত রায়, এটা শো করছে। এবং হচ্ছে ডিসক্রিপশন দিছিলাম, ডিসক্রিপশনটা এখনো দেখাচ্ছে না, বাট এটা অ্যাড করাই আছে। ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আমরা দুইটা অ্যাড করছিলাম। স্কিল আমরা প্রায় বেশ কয়েকটা অ্যাড করছিলাম, 4-5টার মতো, এই যে 5টা অ্যাড হয়ে আছে, আমরা 5টাই অ্যাড করছিলাম। এডুকেশন দিছি, অ্যাড হয়ে আছে, বাট এখানে এখনো দেখাচ্ছে না। অবশ্যই এখানেও দেখাবে, সমস্ত কিছু এখানে দেখাবে। আমরা এবার এই প্রোফাইলটা আরো সুন্দরভাবে সাজাবো। এখানে হচ্ছে ডিসপ্লে নাম এটাই থাকবে। এখানে দেখেন নিচে একটা কলমের মতো একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। করে আপনার যে একটা শর্ট টাইটেল আছে সেটা, বা আপনার স্কিল অনুযায়ী একটা আপনাকে আপনার প্রোফাইলে একটা টাইটেল সাজাতে হবে। যেমন আপনার যে স্কিল গুলো আছে, সবাই যে কাজটা করবেন, আপনার যে স্কিল গুলো আছে এই স্কিল গুলো শর্ট করে এখানে লিখবেন। যেমন রাজত ভাইয়ের হচ্ছে স্কিল আছে ফেসবুক অ্যাডস, তারপর আছে হচ্ছে গুগল অ্যাডস,
তারপর আছে হচ্ছে ইউটিউব অ্যাডস এবং হচ্ছে GA4 ট্র্যাকিং। ডি বড় হয়ে গেছে ভাইজান, অ্যাডস এর ডি বড় হয়ে গেছে। আচ্ছা, ওনার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো নিয়ে একটা টাইটেল সাজাবেন, এটা ক্লায়েন্টের চোখে সবসময়ই পড়ে, যার কারণে এটা শর্ট রাখলাম, প্রতিটা স্কিলের নামটা করে লিখলাম। তো এখান থেকে আমি আপডেট দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর একটু নিচে আসি, আমাদের এই যে লার্ন মোর, এখানে একটা হচ্ছে ফ্রিতেই ব্যাচ নেওয়া যায়, লার্ন ফ্রম ফাইবার। তো এই ফ্রিতে ব্যাচটা কিভাবে পাবেন, আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ভিডিও তৈরি করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই করতে পারবেন। এরপর হচ্ছে ইংলিশ টেস্ট আছে, ইংলিশ টেস্টটা যদি আপনারা দিতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার এক ফ্রেন্ড আছে। এগুলো আপনারা অনেকেই ইংলিশের দক্ষতা থাকার পরেও দিতে পারেন না, কেননা বিভিন্ন রকম কোশ্চেন ওখানে আসে। এগুলোর অ্যান্সার দিতে না পারলে 91 দিন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হোল্ড অবস্থায় থাকবে। কাজেই আপনারা নিজে দেওয়ার চেষ্টা করবেন না, আর যদি পারেন তাহলে অবশ্যই দিবেন। এরপর হচ্ছে ডিসক্রিপশন, এডিট ডিসক্রিপশনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছি না, বাট আমরা কিন্তু ডিসক্রিপশনটা অ্যাড করছিলাম, এটা আমাদের সম্ভবত গিগ পাবলিশ করার পরে এখন ফাইবারে বিভিন্ন রকম আপডেট হচ্ছে। তো এই আপডেটে যেটা জানা যাচ্ছে যে গিগ পাবলিশ করার পরে আমরা এই ডিসক্রিপশনটা দেখতে পাবো। দেখেন এখন কিন্তু আবার নতুন করে অ্যাড করলাম, এখানে দেখা যাচ্ছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছিলাম, সেটা আছে স্কিল, যে 5টা অ্যাড করছি। এছাড়াও আপনি রাজত ভাই আরো অ্যাড করবেন, মিনিমাম 10 থেকে 12টা অ্যাড করে নেবেন। স্কিল অ্যাড করা খারাপ কিছু নয়, বরঞ্চ যত অ্যাড করবেন এগুলোর মাধ্যমে সার্চ করে আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইল পর্যন্ত আসবে। এডুকেশন যেগুলো অ্যাড আচ্ছা করছিলাম ভাইজান, ওই সেভাবে আবার এডুকেশন অ্যাড করবেন এবং সার্টিফিকেট গুলো অ্যাড করে নেবেন। ওই ডিসক্রিপশনের ভিতরে একটু জানতো, জি। ওটাতে ক্লিক করেন, ডিসক্রিপশনের হ্যাঁ, ভিতরে ক্লিক করেন। ডিসক্রিপশন এটা আরো শর্ট করতে হবে, মানে আপনার এটা লং হয়ে গেছে, 2 লাইনের মতো আরো ওই যে নেই। ইন ওপিনিয়ন সি, ওইটা জি জি। হয়ে গেছে। আচ্ছা, মাউস ছেড়ে দেন। আহ, এর ভাষা কি আছে, এই যে ইন ওপিনিয়ন সি, এগুলো কি কেটে দেবো? হ্যাঁ, এটুকু কেটে দেন। হ্যাঁ, ওকে। ঠিক আছে। এটা এটা আপনি আপডেট করে নেবেন, মাঝখানে কিছু বাদ দিয়ে শেষের অংশটা তো একটা পয়েন্টের কথা বলছেন, ওইটাও রাখবেন। আচ্ছা, তাহলে আমরা ফাইবার অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট করা দেখলাম। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্টে হচ্ছে এই প্রোফাইলটা আরো সুন্দরভাবে সাজাবো। আমরা ডিসক্রিপশনটা কিভাবে তৈরি করব, এই যে প্রোফাইলের ইমেজটা কেমন হবে, এবং প্রোফাইলের যে শর্ট একটা টাইটেল এগুলো কেমন হবে। পাশাপাশি পাশাপাশি আমরা হচ্ছে গিগ পাবলিশ করব, গিগের টাইটেল, ডিসক্রিপশন, গিগ রিসার্চ সহ সমস্ত কিছু আমরা দেখবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে প্রথম পার্টে, আমরা শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখলাম। আর রাজত ভাই অবশ্যই আপনি আমাকে 24 ঘন্টা পর আমাকে হচ্ছে মেসেজ দিবেন, আপনার হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করে দেবো। আচ্ছা ভাইজান। তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে তাহলে আমরা অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজানো এবং হচ্ছে গিগ পাবলিশ করা দেখবো ইনশাল্লাহ। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই যারা ফ্রিল্যান্সিং সেক্টরে সংযুক্ত আছে বা সাপোর্টের জন্য বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছে বা ইনকাম করতে পারছে না, তাদেরকে শেয়ার করে দেবেন, যাতে আমার এই ভিডিওগুলো দেখে যেন নিজের স্কিলটা সুন্দরভাবে ডেভেলপ করতে পারে, এবং ফ্রিতেই আমার কাছ থেকে যেন সাপোর্ট নেওয়ার জন্য রাতে ফেসবুক লাইভে জয়েন করে সাপোর্ট নিতে পারে। আহ সুন্দর এবং সুখময় হোক আপনার ফ্রিল্যান্সিং যাত্রা। এবং আউট অফ মার্কেট প্লেসে বর্তমান আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ডলার সবাই ইনকাম করতেছে, ইভেন্ট আমি নিজেও করতেছি। তো এই সমস্ত টিপস গুলো জানার জন্য অবশ্যই পাশে থাকবেন। ঠিক আছে রাজত ভাই, ইনশাল্লাহ আপনার সঙ্গে আমার 24 ঘন্টা পর আবারও দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো ওকে থাকবেন, ভাইজান। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।